হঠাৎ একদিন বন্ধুদের মুখে শুনতেছি সেনাবাহিনী সার্কুলার ছাড়ছে, বন্ধুরা সবাই আবেদন করতে যাচ্ছে। আমি তখন এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছি। ভাবলাম আমি কি আবেদন করতে যাব, আবার ভাবলাম আমি তো গরিব ঘরের ছেলে, আমাকে কি 8-9 লাখ টাকা দিয়ে পরিবার থেকে চাকরি দিতে পারবে। সবকিছু ভেবে তাও বন্ধুদের সাথে চলে গেলাম আবেদন করতে। আবেদন করে আসছি, বাসার লোক জানতো না। হঠাৎ একদিন আমার ফোনে SMS আসছে, অমুক তারিখে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। সত্যি বলতে তখনও আমার পরিবারের লোক জানতো না আমি যে সেনাবাহিনীতে আবেদন করছি। সেদিনও নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম সেনাবাহিনীর মাঠ করতে, চাকরির ইন্টারভিউ দিতে। সত্যি বলতে সেদিন আমার পরিবার মানুষগুলো জানতো না আমি যে চাকরির ইন্টারভিউ দিতে গেছি। সবাই জানতো আমি কোচিংয়ে গেছি। ঠিক প্রতিদিনের মতো 11টার সময় কোচিং শেষ করে বাসায় চলে আসবো। আর সেদিন 11টা ওভার হয়ে গেল, আমি সেনাবাহিনীর 11টা পদক্ষেপ গ্রহণ করতেছি। আমি জানতাম আমার আব্বু কল দিবে, তাই ব্রেক টাইমে সবার আগে যে ব্যাগ থেকে ফোন বেরো করছি। ব্যাগ থেকে ফোন বেরো করে দেখে আব্বু অনেকবার কল দিছে, তাই আমি নিজে আব্বুকে কল ব্যাক দিছি। আব্বু কল ধরার সাথে সাথে বলতেস, কই তুই এখনো বাসায় আসলি না কেন? 12টা বাজতে গেছে, তুই জানিস না বাসায় অনেক কাজ আছে, মাঠে থেকে গরুর ঘাস আনতে হবে, এখনো ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি বললাম আব্বু আসতেছি, তাই বলে কলটা কেটে দিছিলাম। সত্যি বলতে তখনও আমার সেনাবাহিনীর একটা মাঠের পদক্ষেপ চলতেছিল। আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, কি করবো বুঝতেছিলাম না। দেখতে দেখতে বেলা 3টা বেজে গেছে। আমি তো জানি আমার আব্বু কেমন, হয়তো অনেকবার কল দিছে, রেগে বসে আছে, আম্মুকে বকাঝকা করতেছে। সত্যি বলতে আমার অনেকগুলা পদক্ষেপ শেষ হয়ে গেছিল, আর মাত্র 2-3টা পদক্ষেপ আছে, এগুলা বাদ দিয়ে দিব। আমি সবগুলাই টিকে গেছিলাম। লাস্ট ফিনিশিং আর 2-1টার জন্য আমি বাদ দিয়ে দিব, বাসায় চলে যাব। আমি সবকিছু ভুলে যেয়ে নিজের চাকরির উপর ফোকাস করলাম, ইন্টারভিউতে ফোকাস করলাম। সত্যি বলতে দেখতে দেখতে 5টা বেজে গেছে। বিকেল 5টার সময় যে জানতে পারলাম চাকরির সবগুলা পদক্ষেপ শেষ। এখন যারা সিলেক্ট হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। সত্যি বলতে 5-6 হাজার মানুষের মধ্যে মাত্র 13 জন টিকেছিলাম। আর এই 13 জনের মধ্যে 3 জন বাদ দিয়ে দিবে, 10 জনকে তারা সিলেক্ট করবে। একে একে সিলেক্ট করার সবার নাম ঘোষণা করতে শুরু করলো। 6 জন পার হয়ে গেছে, আমার নাম বলতেছে না। আমি তো ভয় পেয়ে গেলাম, বাসে যেয়ে কি বলবো, এতক্ষণ কোথায় ছিলাম আমি। সত্যি বলতে 7 নাম্বার নামে যে আমার নামটা বললো, অনেক খুশি হয়ে গেছিলাম, আমার চাকরিটা হয়ে গেছিল। সত্যি বলতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে বাসায় যেয়ে দেখে আব্বু রাগ করে বসে আছে, আমার উপর রেগে আসছে। আব্বুরে বললো, আব্বু আমার চাকরি হয়ে গেছে। বলো বাজে কথা বলিস না, তোর কাজ তুই করে বেড়া, যা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়া, বাসার কোনো কাজ তোর করা লাগবে না, তুই আমার সামনের থেকে সর। আমি বললাম, আব্বু বিশ্বাস করো আমার চাকরি হয়ে গেছে। আব্বু বললো, তুই আমার চোখের সামনে থেকে সরবি, আমার মাথা গরম করিস না। আমি বললাম, আব্বু বিশ্বাস করো না, আব্বু এই দেখো আমার চাকরি হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আব্বুর হাতে দেওয়ার সাথে সাথে আব্বু সবকিছু দেখে আমার মুখের দিকে তাকায় আছে। আব্বু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আব্বু আমার জড়ায় ধরে বলতেছে, কত অকর্ম ঢেকি বলে তোকে গালি দিছি, আমার সেই অকর্ম ঢেকিটা আজকে চাকরি পেয়ে গেছে। আমি বললাম, আব্বু চেয়ারম্যানের কাছে যেতে হবে, তার একটা সই লাগবে, অমুক তারিখ থেকে আমার জয়েন। সত্যি বলতে আমার বাপের ফিলিংসটা অন্যরকম ছিল, আমি নিজেও অনেক হ্যাপি ছিলাম, আমার চাকরি হয়ে গেছে। ভাই আমার আম্মু ঘরে দুয়ারে দাঁড়াইছিল, আমার কথাগুলো শুনে ছুটে আইছে, এসে কাঁদতে কাঁদতে আমাকে জড়ায় ধরে বলতেছে, আমার বলটা চাকরি পাইছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি বলতে একটা ছেলেই জানে চাকরি পাওয়াটা তার জীবনে কতটুকু আনন্দের, তার পরিবারের কাছে কতটুকু আনন্দের। সত্যি বলতে এতক্ষণ যার গল্পটা শুনলেন, সে প্রথম কমেন্টে আসে দেখেন তার চাকরি আজকে 3 বছর, সে অনেক কষ্টের পরে নিজের লাইফ পরিবর্তন করছে। সত্যি বলতে কপালে যদি থাকে যে কোনোভাবে আপনার কাছে পৌঁছে যাবে, তাই লাইফে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সত্যি বলতে আল্লাহ চাইলে সবকিছু চেঞ্জ করে দিতে পারে।